नमस्कार बंधुरा आज के आबार एक मिष्टि रेसिपि निये हाजिर हो गेছি। मिष्टिगुलो जेमन सुंदर देखते सेरकम सुंदर खेते बाड़ीते एकबार बानिये तोमरा देखबे। क्षीर सन्देश देखते जेरकम सुंदर खेतेও सेरकम सुंदर। तो किभाबे बानिয়েছি सेटा देखे नि। सबार प्रथम आमी दूधटाके ভিনিগার दिए छाना काटिয়ে নিয়েছি। छानाटा जल झाड़िয়ে रेखेছিলাম। এবার ভালো করে ছানাটাকে মেখে নিচ্ছি। एकदम माखले किन्तु नरम हो जाबे, भालो करे मेखे निते हबे। देखो छानाटाके आमि भालो करे माखिए एक साइड करे रेखे दिচ্ছি। एखाने आमि 500 एकटू कम दूध निয়েছি, लिकुइड दूध। दूधटा भालो करे जाल दिए निते हबे। दूधटा 5 থেকে 10 मिनट देखो आमि जाल दिए निয়েছি, घन करे निয়েছি। तो एखाने आमि 1 কাপের मतो गुঁড়ো আমুল দুধ मिशिए दिलाम। भालो करे दूधेर साथे मिशिए देबो ताड़ाताड़ी, ताहले दूधटा घन हो जाबे। एमनी तोमरा लिकुइड दूध दिए करते पारो, ताहले किन्तु अनेकटा टाइम लागबे। ओई काप मेपेई आमी 1 কাপ আমুল दूध दिएछिलाम, तो 1 কাপ चिनी दिए दिलाम। भालो करे এই দুধটাকে এবারে ক্ষীর বানিয়ে নেব, ঘন করে নেব আরো। देखो अनेकटाई घन हो गेছে। এই পর্যায়ে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4টে এলাচকে আমি ভালো করে থেঁতো করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে সুগন্ধটা ভালো হবে। দেখো 10 মিনিট ধরে নাড়ছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি এবারে ছানাগুলো দিয়ে দেব। ছানাগুলো এই ক্ষীরের সাথে ভালো করে মিশিয়ে নেব আর একটা টাইট ডো বানিয়ে নেব। এই মিষ্টির রেসিপিটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয়। আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিতে, তাহলে কিন্তু ভালো করে রেসিপিগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। কীরকম রান্না হচ্ছে সেটা কমেন্টে জানাবে। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, আরও নাড়তে হবে। তো আরও 5 মিনিট ধরে আমি নাড়ছি। দেখো দুধটা কিন্তু পুরো ক্ষীরে পরিণত হয়ে গিয়েছিল, আবার ছানাটা দেওয়ার পর দেখো আরও ঘন হয়ে গেছে। তো এই মিশ্রণটিকে আমি আরও একটু ঘন করব। এই পর্যায়ে কিন্তু আমি এবারে নামিয়ে নেব। এর থেকে বেশি দেরি করলে হবে না, তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে, ভালো করে সেট হবে না। তো আমি ওভেন বন্ধ করে দিচ্ছি। এরপরে ঠিক এই ডোটা এরকমই হবে। এই অবস্থায় কিন্তু তোমরা নামিয়ে নেবে। আমার কাছে একটা টিফিন ক্যারি ছিল, তো টিফিন ক্যারির মধ্যে আমি এটা সেট করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে এক সাইডে আমি সেট করে নিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি আবার দেখাচ্ছি। তো 1 থেকে 1.5 ঘন্টা পর দেখলাম ভালো সেট হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের যেরকম ইচ্ছা সেরকম শেপ তো করতে পারো, চৌকোও করতে পারো। দেখো ক্ষীর সন্দেশ কত সুন্দর হয়েছে। আমি এখানে একটা করে আমন্ডের টুকরো দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো হবে বলে, অন্য কিছুই নয়। তো রেডি হয়ে গেল আমাদের ক্ষীর সন্দেশ। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।